রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনাস সাবিলা। কিয়ামতের ময়দানে সন্তান বলবে, রব্বুল আলামিন আমার কোনো দোষ নাই। কেন তোমার দোষ নাই? বালেগ হওয়ার পর থেকে কেন তোমার আমলনামায় নামাজের সওয়াব নাই? 14 বছর 15 বছর বয়সে কেন তোমার আমলনামায় ফজরের নামাজ নাই? জবাব দাও। ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপতে পারলা, কেন তুমি এশারের নামাজটা মসজিদে পড়তে পারলা না? কোন শয়তানে তোমারে হাত পাও টাইনা ধরছে? রব্বুল আলামিন প্রশ্ন করবে, সন্তান কেন তুমি জোহরের টাইমে মসজিদে গেলা না? সন্তান বলবে, আমার কোনো দোষ নাই। দোষ কার? বলে, আমার আব্বা আম্মার। আই হাই চাচা, কই যাইবেন তখন? কেন তোমার আব্বা আম্মার দোষ? সন্তান বলবে, রব্বুল আলামিন অন্যতম কারণ হলো বাবা একা একা নামাজে যাইতো, আমারে নামাজের কথা বলতো না। বাবা আমারে দুনিয়া শিক্ষা দিছে, আখিরাত শিখায় নাই। বাপ যদি আমারে নামাজের ব্যাপারে শাসন করত, বাপ যদি আমারে কোরআনের ব্যাপারে শাসন করত, বাপ যদি আমারে ধর্মের ব্যাপারে সচেতন করত, এতটা নাফরমান আমি হইতাম না। আল্লাহু আকবার বলে। ছেলে মেয়ে ভাষায় দিবে, আপনি যাইবেন কো? কাল লাগে এত টাকা পয়সা কামাই করে। এবার রব্বুল আলামিন বলবে, সন্তান বলো তোমার আব্বা আম্মারে কেমন শাস্তি দিব? তাফসীর ইবনে কাসিরে আসছে ব্যাখ্যায়। সন্তান এবার বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। রব্বুল আলামিন আমার আব্বা আম্মার ডাবল আযাব দাও। আব্বা আম্মার বুকে পা দিয়া লাথি মেরে এরপরে আমরা জাহান্নামে যাব। ও সন্তানের বাপ, সাবধান, দুনিয়া কিছুই না। দুনিয়া হলো একটা সাময়িক সময়ের স্থান। আপনার আমার আসল বাড়ি হলো আল্লাহর জান্নাতে। মাঝখানে কিছুদিন থাকতে হবে কবরে। সন্তান সম্পদ এগুলো কখনো কখনো নেয়ামত, আবার কখনো কখনো গজবের কারণ হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ান وعلمه من البيان ما لم يعلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يوم لا ينفع مال ولا بنون মনিটর সাউন্ড দেন, এটা ফুল ভলিউম দেন। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لسان واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. ঐতিহ্যবাহী বাজালিয়া ইসলামী যুব সমাজ কর্তৃক আয়োজিত 25তম মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আজকের এই মহতি মজমার, এই বরকতি মজমার সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আরিফুল ইসলাম হুসাইনি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধী সমাজ, দিন প্রিয়, ইসলাম প্রিয়, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বে কায়নাত আমাদেরকে ছোট্ট হায়াতের জিন্দেগির আজকের রাত্রটার কিছু সময়কে অত্যন্ত ভালোবেসে দয়ার চাদরে আবৃত করে চমৎকার সুশৃঙ্খল একটি পরিবেশে রাসূলুল্লাহর শান মান এক বরকতি জায়গায় আল্লাহ তাআলা আমাদের মতো কিছু নালায়েক গুনাহগার বান্দাদেরকে আজকের এই মিলাদুন নবী সিরাতুন নবীর মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রব্বে করিমের দরবারে ইমানের আওয়াজকে বড় করে আবেগ ভরা কণ্ঠে হৃদয়ের সমস্ত ভালোবাসাটুকুন উজাড় করে
সমস্ত জড়তা সংকীর্ণতাকে দূরে ঠেলে দিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে সমষ্টি কণ্ঠে একই আওয়াজে তাকবীরের ধ্বনিতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি। একটু জিহ্বায় লাড়া দিয়ে বলেন ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। বলেন আমিন। দরুদ ও সালাম বর্ষণ হোক সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন সৈয়দুল কাউনাইন ফখরুল হুদায়া শাহেন শাহে মদিনা, মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার উপহার দিয়েছেন। বলেন মারহাবা। এমন একজন মহানবী, শ্রেষ্ঠ নবী, দামি নবীর উম্মত হওয়ার মতো সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। এজন্য খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তো দিল থেকে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো জীবিত রেখেছেন, আমরা এখনো বেঁচে আছি। হাদিস শরীফে একটি রাসূলুল্লাহর নসিহত আছে, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন কইর। এর ভিতরে রসুল শেষে বলেছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমাদের মৃত্যু আসার আগে তোমরা তোমাদের হায়াতকে কদর করো। মরণ এক মারাত্মক রোগ, এটার চিকিৎসা পৃথিবীতে নাই। এজন্য রাসূল বলেছেন মৃত্যু আসার আগে বেঁচে থাকাটাকে মূল্যায়ন করো। এটা কখন ফুরিয়ে যাবে টের পাবে না, নিজের অজান্তেই হায়াত শেষ হয়ে যাবে। মানুষের লম্বা লম্বা আশা, লম্বা লম্বা স্বপ্ন, কত কিছু ফিউচার প্ল্যান প্রোগ্রাম থাকে। একটা সময় দেখা যায় এসএসসি পরীক্ষার্থী, তারও লাশ রাস্তায় পড়ে থাকে। একটা সময় দেখা যায় মানুষের স্বপ্ন স্বপ্নর জায়গায় থাকে, হঠাৎ 3 কাপড়ের প্যাকেট হয়ে কবরে চলে যেতে হয়। এজন্য রাসূল বলেছেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, দুনিয়ার লোভ লালসা অন্তর থেকে দূর হয়ে যাবে। আল্লাহু আকবার বলো। ঈদের পরের দিন আমি মাহফিলে গেলাম বগুড়ায়, গাবতলী। যাওয়ার পরে মাহফিলের যিনি সভাপতি, খসনসিবওয়ালা এক ব্যক্তি, তা আমার কাছে আসলো। একজন বয়োবৃদ্ধ মুরব্বী, সে আমাকে বলতেছে যে আমার জন্য একটু দোয়া কইরেন, আল্লাহ যেন আমারে কবরের ঘাটি, মিজানের ঘাটি, পুলসিরাতের ঘাটির থেকে হেফাজত করে, মুসিবত থেকে যেন আমাকে বাঁচায়। পাশে জামিল মাদ্রাসার একজন মুহাদ্দিস সাহেব ছিল, তিনি আমাকে বলতেছে যে হযরত, যেই লোকটা আপনার কাছে দোয়া চাচ্ছে ইনি কিন্তু 9 জন কোরআনের হাফেজের বাবা। আল্লাহু আকবার বলেন। এনার 9টা ছেলে, 9টাই কোরআনের হাফেজ। একটু পরে 9 জনকে ডাক দিল, 9 জনই সামনে দাঁড়াইল। তা আমি তো চায় রইছি হাত দিকে, কয় কি বেড়া, 9 পোলার বাপ, এই 9 পোলাই কোরআনের হাফেজ। তা আমি বললাম আপনার তো টেনশন নাই, আপনি তো বাইচে গেছেন না। সে বলতেছে হুজুর, যার ইমান আমল নিয়ে তার কবরে যাওয়া লাগবে, ছেলেমেয়ের দোহাই দিয়ে তো আর আমি মাপ পাবো না। তার মানে বোঝা গেল যে কেউ কারো দোহাই দিয়া টিকতে পারবে না, যার ইমান আমল তাকে নিয়েই কবরে যেতে হবে। কথা ঠিক না ব্যাঠিক? ইয়া ফাতিমা তু ইনকিদি নাফসাকি মিনান নার, রাসূল বলেন হে ফাতেমা, নিজেকে কবরের আযাব, জাহান্নামের আগুন থেকে বাঁচায়া রাখো। তো সম্মানিত হাজিরিন,
অসংখ্য মানুষ হসপিটালের বেডে শুয়ে আছে। ঈদের আগের দিন রাত্রে না হইলেও 1.5 থেকে 200 মানুষ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমাদের বাড়ির পাশেই তো হুন্ডা অ্যাক্সিডেন্টে 4 জন মারা গেছে। এর ভিতরে এক মায়ের 3 ছেলে, তেনোটাই জায়গায় ডেট স্পট। ঢাকা থেকে দুপচাচিয়া যাচ্ছে ডাক্তার সাহেব তার মেয়েকে নিয়ে, কালকে ঈদ করবে। আল্লাহর সিদ্ধান্ত হলো ঈদ করার আগে কবরে আসতে হবে। বান্দা ভাবে একটা, সিদ্ধান্ত হয় আল্লাহর পক্ষ থেকে। বান্দা চাইলে কিছুই পারে না, রব চাইলে সবই পারে। এজন্য রাসূল বলেছেন, ইয়াহরুমু ইবনু আদম ওয়া ইয়াশিব্বু মিনহুল ইসনাদ, আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমার। মানুষের বয়স যত বাড়ে 2টা আশা বাড়তে থাকে। এই 2 আশা মানুষকে আস্তে আস্তে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় দেয়। তার মানে মানুষ যত বুড়া হয় তাদের 2টা আশা জুয়ান হয়। আমার ভাষা কি আপনারা বুঝতেছেন? বুঝার তো কথা, না বুঝতে তো পারেন। মোর কথা কি আপনারা বোঝেন? কি মনুরা বোঝেন না? ও আল্লাহ আদি সবই বোঝেন। একটা আওয়াজ দেন, মনে হয় পিছনের মানুষগুলা ঘুমায় গেছে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আপনারা কি ঘুমায় গেছেন নাকি যারা পিছনে আছে? কে কে ঘুমাইছেন 2 হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ। কি ঘুমায় গেছেন গা আপনারা? ও ঘুমান নাই এই জন্যই তো হাত তুলছেন, ঘুমাইলে তো আর হাত তুলতেন না। সজাগ আছেন তো? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। তার মানে এখন ঘুমাইছেন, সজাগ থাকবেন ইনশাআল্লাহ, কালকে সজাগ থাকবেন। আল্লাহ আপনাদেরকে ধৈর্যের সহিত কোরআন এবং সুন্নাহ ভিত্তিক 2-4টা কথা আমলের ন্যায়তে শ্রবণ করার তৌফিক দান করুন। একটু মুখ খুলে আওয়াজ দিয়ে বলেন আমিন। অনেক মানুষ আছে ওয়াজে আইলে কিছুই বোঝে না, মনে হয় শ্বশুর বাড়ি আইছে। এর মুখ দিয়ে আউযুবিল্লাহ বাইরা না, নাউযুবিল্লাহ বাইরা না। কই সুবহানাল্লাহ কোন, মুখ দিয়ে আয় না, সুবহানাল্লাহ মনে হয় জোন দিশে ধরছে। এবার বলেন, বিনা খুঁটিতে এত বড় আসমান ঝুলায় রাখছেন কে? মাশাআল্লাহ। মানুষ যত বুড়া হয় কয়টা আশা বাড়ে? আরো জোরে বলেন। এটা কি আমার কথা? এটা রাসূলুল্লাহর কথা। এটা মুহাম্মাদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নাম্বার 1, মানুষ যত বুড়া হয় তত আশা করে যে আমি আরো বেশি দিন বাঁচব। এই জন্যই তো দেখবেন আপনাকে এলাকায় না, আমি কুয়াকাটায় দেখছি আমি, যে মাগরিবের পর থেকে রাত্র 10টা পর্যন্ত চায়ের দোকানগুলায় দেখি অনেক দাড়ি পাকা মুরব্বীরা মোরাকাবায় আছে। মোরাকাবা বোঝেন তো? মানে ধ্যানে আছে। পরে ছায়া দেখলাম কিও ধ্যান ম্যান, এটি দেখি সব টিবির পাল্লায় আছে। টিবি, বিড়ি, চা, এই 3 মেডিসিন নিয়ে অনেক মুরব্বীরা ব্যস্ত থাকে, ঠিক না বেঠি? একজনের জিগায় মরবেন না? এত সোজা মরা, এত সোজা বললেই কি মরিয়া যায় মানুষে? আমার বাপে মরছে 103 বছর বয়সে, আমার তো নিয়ে আইতেছে 110 বছর বাঁচব। ও আল্লাহ কয় কি? রাসূল বলেছেন ইয়াহরুম ইবনু আদম ওয়া ইয়াশিব্বু মিনহুল ইসনান। আরে বয়স যত বাড়ে 2টা আশা বাড়ে। 1 নম্বরে অনেক দিন বাঁচবে। এই দেশে জায়গা জমি নিয়ে যত মারামারি হয়, যুবকরা লাড়ি নিয়ে নামার আগে মুরব্বীরা ঘর থেকে লাড়ি আর খন্তা নিয়ে নামে। আস্তে বলবেন না, বলিষ্ঠ কণ্ঠে জোরে বলেন, ঠিক না বেঠিক? আমি তো 12 কুতুবের আড্ডাখানায় জুমা পড়াই মতিঝিলে। আমার জুমায় মুসল্লি হয় 11 থেকে 12,000। যায়েন এক জুমায়, সব মাতাওয়ালারা। আমার নামে মামলাও হয়েছে আল্লাহর দয়ায়, আলহামদুলিল্লাহ। এই যে 116 জন আলেমের নামে লিস্ট করছিল, শুনছিলেন না আপনারা? তা আমারও হান্দায় দিচ্ছে ভিতরে। আমার অপরাধ ছিল 2টা। প্রথম অপরাধ হলো, আমি কেন মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহু তাআলা তার জন্য কেন দোয়া করলাম, এটা সবচেয়ে বড় অপরাধ। এটা কি অপরাধ? 2 নম্বরের অপরাধ আমি বলেছি, সৃষ্টি যার আইন চলবে তার। মানে ডরে ডরে কইছি আর কি। ডর তো আমার আছে, ঈমান তো আমার অদ্দুর মজবুত হয় না।
মানে আস্তে একটু কইছি যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার। এইটা কইলাম না জানি আগুন ধরে গেছে। এনএসআই এর একজন সদস্য বলে, হুজুর আপনি নরম মানুষ, সহজ সরল মানুষ, টান টন দিয়া ওয়াজ করেন, এই জুমায় আমার কি হয়েছিল? আমি বললাম কেন? আপনি বলছেন জমিন যার আইন চলবে তার, এখন কাগো আইন চলে। আমি বললাম এখন আইন চলে নমরুদ আর ফেরাউনের বংশধরদের। সে আমাকে লিস্ট বের করে দেখাচ্ছে, এই যে আপনার নাম কিন্তু লিস্টিতে আছে। আমি বললাম মারহাবা, লিস্টিতে থাকা ভালো। মিষ্টি মিষ্টি কথা বললে রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে গিয়া বাতিলদের সামনে লাঠির আঘাত খাইতো না। হকের কথা বললে, দ্বীনের কথা বললে, নীতির কথা বললে, নৈতিকতার কথা বললে, মানবতার কথা বললে, তখন আপনি নাস্তিক, খোদাদ্রোহী, এদেশের দুশ্মনদের চোখের বিষ হয়ে যাবেন। অপরাধ ছিল দুইটা। প্রথম অপরাধ হলো কেন দোয়া করলাম, দ্বিতীয় অপরাধ হলো কেন বললাম জমিন যার আইন চলবে তার। আচ্ছা আপনারা বলেন, এই জমিনের অরিজিনাল মালিক কে? তাহলে আইন চলবে কার? একটা আইন যদি সংসদে পাশ হইতো, বেশি না একটা, আস-সারিকু ওয়াস-সারিক ফাকতউ আইদিয়াহুমা, চুরি করলে হাত কাটতে দাও। কদ্দুর কাটমুকা, বেশি না, এ কবজারে হিন্দা অর্ধেক ফালায়া দাও। 10টা চোরের যদি বিচার করা হইতো বাইতুল মুকাররমের সামনে কোরআন অনুযায়ী, এটা যদি মিডিয়ায় প্রচার করা হইতো, সারা পৃথিবীর মিডিয়ায় উঠতো, জাতীয় পত্রিকায় আসতো, ফেসবুক, টিকটক, ইউটিউব সব জায়গায় বইরা যাইতো চুরি করছে, হাত কাটা গেছে। 10টা চোরের হাত কাটা গেলে এদেশের 17 কোটি মুসলমানেরা দোকানে শাটার খুলে ঘুমায়া থাকবে। কোন মায়ের সন্তানের সাহস নাই আর একজনের ঘরে হাত দেওয়া। এই কথাটাই তো বলছি যে আইন যদি আল্লাহর একটা বাস্তবায়ন হয়, তাহলে এ দেশ থেকে দুর্নীতি, জুলুম, অত্যাচার, নির্যাতন চিরতরে বন্ধ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, 2 নম্বরে, মানুষের বয়স যত বাড়ে তাদের সম্পদের লোভ তত বাড়ে। এটা কিন্তু আমার পীর সাহেবের কথা না। মানুষের বয়স যত বাড়ে সম্পদের লোভ বাড়ে না, কমে, বাড়তে থাকে। কামায়া লও, যদ্দুর পারো হদ্দুর কামাও। কেমনে কামাইবে হেইডা আর কয় না। পোলায় গেছে বিদেশে, বাবায় খালি টেলিফোনে কয় কামাইতে থাকো, ঋণ পরিশোধ করা লাগবে। বাবার বলা উচিত 5 ওয়াক্ত সালাত আদায় করে যদ্দুর কামাইতে পারো বহিদ পন্থায় কামাবা, 1 টাকাও হারাম বাড়িতে পাঠাবা না। এইটা আর কয় না। এটা কইলে তো হ্যার বিড়ি খাওয়া বন্ধ হয়ে যাবে। কথা কন না কা? ওইটাও বলে ঠিক, সবই দেখি ঠিক। আল্লাহ তাআলা আমি সহ আপনাদেরকে হেদায়েত দান করে। হেদায়েত তো লাগবে না, আরো জোরে বলেন আমিন। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রব্বুল আলামিন বলেন, এমন একটা দিন আসবে যেদিন মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না। একটা জিনিস কাজে আসবে, সেটা হলো পরিষ্কার আত্মা। সুবহানাল্লাহ। ফ্রেশ দিল কাজে আসবে। যার দিল ভালো তার দিন কালো ভালো। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রব্বুল আলামিন বলেন, মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। যেই সন্তানের জন্য রাত জেগে জেগে পয়সা কামান, সেই সন্তানও এক সময় কাজে আসবে না। যেই সম্পদের জন্য হালাল হারাম নাই, যেমনে পারেন হেমনে কামান, একটা সময় দেখবেন সম্পদও কাজে আসবে না। বর্তমান বাংলাদেশে ম্যাক্সিমাম সংসারের ভিতরে অশান্তি লেগে আছে জায়গা জমিন আর সম্পদ নিয়ে।
এমনও বাপ দেখছি মৃত্যুর পর বাবার লাশ কবরে রাইখা ছেলেমেয়েরা বাবার সম্পদ নিয়ে মারামারি কারাকারি করে। শুধু তাই না, কর্ণফুলীর ঘটনা গোটা পৃথিবী দেখছে। বাবার লাশ ফালায় রাখছে, ছেলে দাফন করতে দেয় না। কি শুনছেন না? হ্যাঁ, গোটা দুনিয়ার মিডিয়ায় উঠছে, এই তো আপনাকে বাড়ির দেয়। আমি যখন 15-16 সালে কেরানীগঞ্জ জুমা পড়াইতাম, যারা ঢাকা মোহাম্মদপুর চিনেন, মোহাম্মদপুর সেখানে একটা এলাকার নাম হলো বেরিবাদ, আল্লাহ করিম মসজিদ। আল্লাহ করিম মসজিদের পাশে একটা মার্কেট আছে, বিশাল বড় মার্কেট। নাম বললে এটা জায়গা মতো যাবে, দরকার নাই বলা। সেই মার্কেটের মালিক শত কোটি টাকা রেখে জীবনের শেষ 1 সপ্তাহ আইসিইউতে ছিল। কথা কি বুঝতেছেন? মানে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, আইসিইউতে বেশি দিন না, 7 দিন ছিল। এরপরে হঠাৎ একদিন দুপুরের টাইমে বিদায় হয়ে গেল। সন্তানদেরকে দুনিয়ায় রেখে গেছে। সন্তানরা লাশ আনার জন্য হসপিটালে গেছে, পপুলারে। হসপিটালের যারা ম্যানেজমেন্ট ছিল তারা বলতেছে, বাবার লাশ তো নিবেন, হসপিটালের বিল তো দেওয়া লাগবে। কি বিল দেওয়া লাগবে না? তো বিল দিয়ে যান। কয় লাখ টাকা? কয় 12 লাখ টাকা দিয়ে যান। ওরে আল্লাহ, কয় কি? 3 সন্তান, 13টা সন্তান জানায় দিল, যেই বাপ মারা গেছে, মরার পরে আবার কিসের বিল দিব? লাশ নিয়ে আপনারা করবেন কি? লয়া যান আপনারা লাশ, টেহাও দিব না, বাপের লাশও নিব না। কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, না নাউজুবিল্লাহ। অথচ শত কোটি টাকা বাবায় রাইখা গেছে, মরার পরে 12 লাখ টাকা দিয়া বাবার লাশ নিবে, বিল পরিশোধ করবে, এটাও সন্তানরা দিতে রাজি না। আল্লাহ যে কোরআনে কইছে যে মরার পরে ছেলে মেয়ে কাজে আসবে না। আমি দেখি এই বর্তমান যুগে, স্বার্থপরের যুগে, মরার আগেই তো ছেলে মেয়ে কাজে আসে না। বাচ্চা থাকতেই তো ছেলে মেয়ে কাজে আসে। স্পষ্ট মনে রাখবেন, যেই বাপ তার সন্তানকে রব চিনায় না, যেই বাপ তার সন্তানদেরকে রাসূল চিনায় না, যেই বাপ তার সন্তানদেরকে টুপি চিনায় না, দাড়ি চিনায় না, তসবি চিনায় না, মেসওয়াক চিনায় না, ইসলাম চিনায় না, পশ্চিম চিনায় না, কেবলা চিনায় না, মসজিদুল আকসা চিনায় না, একটা টাইমে দেখবেন এই সন্তানরাও মা বাবাকে চিনবে না। আপনি কইলো ঠিক, না কইলো ঠিক, এটা ঠিক কথা। আর যেই বাপ সন্তানকে রাসূল চিনায়, আল্লাহ চিনায়, যেই বাপ তার সন্তানকে ইসলাম চিনায়, কোরআন চিনায়, এই সন্তান ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, দেশের শিক্ষা, বাহিরের শিক্ষা, অনেক কিছু অর্জন করবে, কখনোই তার বাবার সামনে, মায়ের সামনে বেয়াদবিমূলক আচরণ করবে না। এবার ওই মুরব্বীর 2 মেয়ে আইসা বলতে আছে, বাবার শত কোটি টাকা রাইখা গেছে, আমাদের 2 বোনের যদি কানের দুল বিক্রি করি তাইলেও তো 12-14 লাখ টাকা এমনি হয়ে যায়, দেও বাবার লাশ, নেও টেহা। সাধারণত মেয়েরা বাবার ভক্ত বেশি হয়, বাবায় মারা গেলে মেয়েরা একটু বেশি কান্দে, কথা ঠিক না? এজন্য রাসূল বলেছেন, মেয়েদেরকে বেশি ভালোবাসবা, যত্ন করবা, আদর করবা, লালন পালন করে বড় করে ভালো পাত্রে পাত্রস্থ করবা। আল্লাহ তাআলা মেয়ের বাবাকে আর রাসূলকে একই জান্নাতে পাশাপাশি রাখবে। সুবহানাল্লাহর ভলিউম আর একটু বাড়ায়া দেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রব্বুল আলামিন বলেন, এমন একটা দিন আসবে যেদিন মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, একমাত্র পবিত্র আত্মাই কাজে আসবে। যেই অন্তরের ভিতরে কোনো নেফাকি নাই, যেই অন্তরের ভিতরে কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, যেই অন্তরটা মসজিদের সাথে লটকানো হয়, যেই অন্তরটা কোরআনের সাথে লেগে থাকে, যেই অন্তরটা দিন বিজয়ের স্বপ্ন দেখতে পায়,
আল্লাহ পাক বলেন এমন ফ্রেশ আত্মাগুলারে ডেকে ডেকে জান্নাতুল ফেরদাউসের মেহমানের গেট দিয়া ভিতরে ঢুকায় দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই প্রসঙ্গে রাসূলুল্লাহ একটা হাদিস বলেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি বলবো জাহান্নামে কারা যাবে? রাসূল বলেন। সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন জাহান্নামে কারা যাবে। আল্লাহর রাসূল বলেন, কুল্লু উতুল্লিন জাওয়াজিম মুস্তাকবিরিন মুতাকাব্বিরিন, জাহান্নামে তারা যাবে যাদের ভিতরে তিনটা বদ অভ্যাস থাকবে। হাজি সাপ, নামাজিওয়ালা সাপ, সাবধান। যত বড় নামাজিওয়ালা হন, অন্তরটা যদি পরিষ্কার না হয় সেজদায়ও কোনো শান্তি হবে না। অন্তরটা পরিষ্কার রাখেন। কলিজার বড় দাম আল্লাহর কাছে, বাহ্যিক সুরতের কোনো মূল্য নাই রবের কাছে। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়া নিয়্যাতিকুম। আল্লাহ মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখে না, কে কালো কে পরিষ্কার কে কোন বংশের, এগুলো আল্লাহ দেখে না। আল্লাহ মানুষের অন্তর দেখে বিচার করে। এজন্যই তো হযরত বেলাল হাবশী, না আছে বংশগত মর্যাদা, না আছে তার প্রভাব, না আছে তার মানসিকভাবে চতুর্দিকে যথেষ্ট পরিমাণ ইজ্জত সম্মান, একজন গোলাম ছিল, আরবের ভিতরে একজন কালো গোলাম ছিল। অথচ বেলাল হাবশীর দিল এত ভালো, বেলাল হাঁটতো জমিনে, পায়ের আওয়াজ রাসূল পেয়েছে জান্নাতে। আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান ব্যক্তি তারা যাদের অন্তরটা পরিষ্কার থাকে। এবার রাসূল বলেন, যার ভিতরে তিনটা বদ অভ্যাস থাকবে সে জাহান্নামে যাবে। এক নম্বরে, যে ব্যক্তির ব্যবহার খারাপ, কথায় কথায় গালি দেয়, ভাষা খারাপ, 19 থেকে 20 হয়ে গেছে, মুহূর্তের ভিতরে মা বাবা তুলে বকাবাজ্য করে, এমন আল্লাহর ওলি এই দেশে নাই। আছে? হাজী সাহেব অনেক আল্লাহওয়ালা মানুষ, কয়েকবার হজ করছে। আর একজনে কয়, ধুর বেটা, হাজী সাহেবের রাগ উঠলে টের পাবা হে কদ্দুর আল্লাহর ওলি। হ্যাঁ, মিষ্টি বয়ান শুনলে তুমি অজ্ঞান হয়ে যাবে। মানে এমন কায়দায় গালি দেয়, মনে হয় যে হজ যা করছে সব থুইয়াইছে জেদ্দা এয়ারপোর্টে। রাসূল বলেছেন, তোমাদের ব্যবহার আমি কেন আদমরে সিজদা করব? আমি তো হইলাম আগুনের তৈরি, আদম হইল মাটির তৈরি। অথচ ইবলিস লম্বা টাইম রবের গোলামি করছে, সিজদা দিয়েছে, আল্লাহর হুকুমগুলা পরিপূর্ণ আদায় করার চেষ্টা করছে, কিন্তু জায়গা মতো গিয়ে অহংকারী করেছে। আদম হইল মাটির তৈরি, আমি হইলাম আগুনের তৈরি, কেন তার সামনে মাথা নত করব? ইসলাম পালনের ক্ষেত্রে যুক্তি চলবে না। কেন কিন্তু এই শব্দ ইসলামে চলবে না? রব বলছে, নির্দ্বিধায় মেনে নেওয়ার নামই হলো মুসলমান। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আত্মসমর্পণ করো। ইব্রাহিম নবী কখনোই বলেন নাই কেন করব, কারণটা কি, কোথায় করব, কিভাবে করব। ইব্রাহিম নবী স্পষ্ট জবাব দিয়া বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম একজনের কাছে যিনি সমগ্র জগতের মালিক, তিনি হলেন কে? আমি তার কাছে আত্মসমর্পণ করলাম। এবার আল্লাহর রাসূল বলেন, 3 নম্বরে, যার অন্তরে হিংসা থাকবে। বলেন ভাই, কি থাকবে? হিংসার রোগ আমাদের ভিতরে আছে না নাই? অন্যের উন্নতি দেখলে আপনার কলিজার মধ্যে কামড় মারে। এত ভালো কেমনে চলে, এত ভালো কেমনে খায়, এত আরামে কেমনে চলে, ছেলে মেয়েগুলা মানুষ হইতেছে, এটা আপনার সহ্য হয় না। চার দোকানে বসে টুপি খুললে খালি গীবত করে। আল্লাহর রাসূল বলেন, ইল্লা মুশরিক আও মুশাহিদ, শবে বরাতের রাত, শবে কদরের রাত, জুমার রাত, দোয়া কবুলের রাত,
এই রাতগুলায় যদি কোনো বান্দা আল্লাহর দরবারে দোয়া করে, তারপরও দুই শ্রেণীর দোয়া কবুল হয় না। নাম্বার 1 যারা মুশরিক, নাম্বার 2 যাদের অন্তরের ভিতরে আরেকজনের প্রতি বিদ্বেষ রয়েছে। ঠিক না বেঠি? আরেকজনের প্রতি বিদ্বেষ। কেন আপনি মানুষ হয়ে আরেক মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করবেন? বিদ্বেষ পোষণ করতে হবে তাদের সাথে যারা নবীর দুশমন, তাদের সাথে আমার কোনো সম্পর্ক না। যারা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, তাদের সাথে আমাদের বিদ্বেষ থাকবে। ঠিক না বেঠি? যে বলবে আমার কাবা বাইতুল্লাহ, যে বলবে আমার রব একজন, যে বলবে আমার নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী, তার সাথে আমার দ্বন্দ্ব থাকতে পারে না। সে আমার ভাই, তার বিপদে আমি পাশে দাঁড়াইতে চাই। হাকিমুল উম্মাত থানবী রাহিমাহুল্লাহু তাআলা মুস্কি হাসিতে লেখছে মজার একটা কথা। কষ্ট হয় আপনাদের? একটু কষ্ট হোক, সমস্যা কি? একজন গরিব মানুষ রাত্রিবেলা ঘুমাইছে, জিন আইসা তারে বলতে আছে, এই আমি কিন্তু জিন, আমার কিন্তু অনেক পাওয়ার আছে। আমগো এক একজনের হায়াত কিন্তু 1200 বছর, 1400 বছর, লম্বা টাইম দুনিয়াতে বেঁচে থাকি। আমগো নামে কোরআনে সূরা নাজিল হইছে, সূরা জিন। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। শুধু তাই না, আমগো এত পাওয়ার যে সুলাইমান নবীরে দাঁড় করায় রাইখে আমরা কিন্তু বাইতুল মুকাদ্দাস বানাইছি। আল্লাহু আকবার বলে। আমগো ভিতরে কিছু খারাপও আছে, কিছু ভালোও আছে। মানুষদের ভিতরে খারাপ ভালো মিল্লা আছে, জিনদের ভিতরেও কিছু ভালো আছে, কিছু খারাপও আছে। তবে জিনের অসওয়াসা খুব ভয়ঙ্কর। বাথরুমে কিন্তু বদ জিন থাকে। এজন্য নাচ ফালাক কইরা দেহটারে দম করবেন, নাইলে কিন্তু হঠাৎ দেখবেন ঘুমের ভিতরে চিৎ করে এমন জোরে মারছেন, মায়া বলা জ্ঞান হয়ে গেছে। নাচ ফালাক কইরা শরীরটারে বন করবে। বাচ্চা কাচ্চা চিল্লাইলে আয়াতুল কুরসি কইরা ফু মারবেন, কারণ জিনেরা অনেক সময় ডিস্টার্ব করে। তো জিন আইসা বলতে আছে, এই তোমার কিছু লাগবে? বলে হ লাগবে। কি লাগবে বলো বাবা, তুমি মানুষ আমি জিন, বলো তোমার কি লাগবে। যে যেমন তার চাহিদাও তেমন। সে বলতে আছে, ভাই তুমি তো জিন মানুষ, তোমার অনেক পাওয়ার, তা আমার একটা গরু কিনে দিও, আমি তো হাল চাষ করি, একটা গরু দিলে আমি হাল চাষ করতে পারবো। খেয়াল কইরে, হিংসা মানুষের রক্তের সাথে মিশে থাকে। হিংসুকরা বাইতুল্লাহ গিয়া লাব্বাইকের আওয়াজ দিয়েও শান্তি পায় না, হিংসা ভরা ভিতরে। এখন জিন যখন বলল যে কি লাগবে, সে বলল কি লাগবে বলেন? গরু। তোমার একটা গরু দিমু, ঠিক আছে, শর্ত হলো তোমার লাগে জেল লাগে ঠেলা ঠেলি আছে, হেরা দিমু 2টা গরু। ঠেলা ঠেলি বোঝেন? মানে যার লাগে আপনার লাগে হিংসা, যারে দেখলে আপনার মাথা গরম, যার ছায়া দেখলে আপনার দুপুরের খাওয়া নষ্ট হয়ে যায়, এমন লোক নাই আমগো লগে আশেপাশে? মানে লাইগা থাকে, হারা দিন খালি লাগে, ঠেলা ঠেলি আসেই খালি। মসজিদে গিয়া দুই দিকে দুইজনে ফিরে বইয়ে থাকে, সালাম কালাম দিলে উত্তরও দেয়, মানে ভিতরটা পচে গেছে। কথা ঠিক না বেঠি? কেন এত হিংসা ভাই? আমি কি কাফের না বেঈমান? তুমি এত রাগ হইয়া চেহারাটা কালা বানাই আর একদিকে ফিরে থাও কা? সমস্যা কি তোমার? এত রাগ কা তোমার? আরে মসজিদে নববীতে একজন বেদুইন, একজন বেঈমান, একজন ইহুদি দাঁড়ায়া প্রস্রাব করা শুরু করছে। হযরত ওমর বলতে আছে, হুজুর কামটা করলো কি? তরবারি আছে, দিমুনি শেষ কইরা। এটা তো হাদিস। রাসূল বলতে আছে, এই ওমর, প্রস্রাব করার সময় বাধা দিলে কষ্ট হয়, বাধা দিও না, ওরে প্রস্রাব করতে দাও। সুবহানাল্লাহ বলেন। এই না রাসূলের আদর্শ। আর আপনার আমার আদর্শ কি? খালি খামসা খামসি। প্রস্রাব করা শেষ, রাসূল বললেন, তুমি যে মসজিদে প্রস্রাব করলা, এই কামটা যদি তোমাকে মন্দিরে অথবা গির্জায় অথবা তোমাদের উপাসনালয় করা হয়, ভালো লাগবে? খুব খারাপ লাগবে। তা আমাদের কাছেও তো খারাপ লাগে, মসজিদে আইয়া দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করলে তো বিশাল কষ্ট পাই আমরা। এই কাজটা আর করবা না, করলে আমরা খুব কষ্ট পাই। রাসূলুল্লাহর এই ব্যবহার শুনে ইহুদি বলতে আছে যে ইসলামের নবী মুহাম্মাদের ব্যবহার এত চমৎকার, আমি আর দেরি করি নাই, এখানে দাঁড়ায়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। বাড়তে গিয়া ঘরে হইয়া কইয়েন সুবহানাল্লাহ।
এখন আপনার সামনে যদি মসজিদে কেউ খারাইয়া মতে, আপনি কইবেন কি যে গোড়ায় দিয়ে কাটতে দিবে একবারে? ঠিক না ব্যাঠি? আপনার খালি রাগ। এদিকে মাইয়া নামাজ পড়ে না, কিছুই বলেন না, লেবেন্ডিস মার্কা মুসলমান। বউ হারাদিন কিরণমালার জি বাংলা নিয়ে ঠেলাঠেলি করে, কোনো খবরই নাই আপনার। আপনার পোলা রাত 3টা পর্যন্ত রাস্তার চিপায় চাপায় পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, আপনার খবর নাই। আপনি আছেন বিড়ি নিয়ে ব্যস্ত। আসতে বলবেন না, জোরে বলেন। ঠিক কথা এটা। ছেলে মেয়ের খবর নেন। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমি মাহমুদুল হাসান হাসরের ময়দানে আল্লাহ না করুক যদি ফাইসা যায়, আল্লাহ না করুক মাওলানা আরিফুল ইসলাম হোসাইনি সাহেব যদি ফাইসা যায়, আল্লাহ না করুক, আল্লাহ হিসাব সহজ করে দিক, আমিন বলে। তা আল্লাহ আপনারে বলবে না যে হোসাইনি সাহেব উল্টা পাল্টা করলো কা, আমি উল্টা পাল্টা করলাম কা, উনি উল্টা পাল্টা করছে কা, এটা আল্লাহ আপনারা জিগাইবেন। আপনারে তো বাটাম ফাটা দিবে এই জন্য যে আপনার ঘরে থাইকা আপনার অধীনস্থ মানুষগুলা কেমনে আল্লাহর নাফরমানি করে, এই জন্যই তো বাটাম ফাটা আপনারে আগে দিবে আল্লাহ। বাটাম ফাটা বোঝেন না? এটা উত্তরবঙ্গের ভাষা, রাগ করেন না, মাফ করে দিয়ে। এক দেশের গালি আর এক দেশের বুলি। আমগো দেশে মনু কয় ভালোবাসে, মনু কেমন আছো, সোনা বাবা ভালো আছো। আর উত্তরবঙ্গে গিয়ে যদি আপনি কন বেডা, বেডা মানি ফোলারে কয়, ও কইবে গোলামের ফো তুই খারা, জুতা দিয়ে ফিডেই আলু ভর্তা বানাও। বেডা মানি মাথা গরম। আর আমগো দক্ষিণবঙ্গে গেলে যদি কন বেডা তুমি কেমন আছো, ও সোনা বাবা খুব ভালো আছে। ও রে বাবা রে বাবা। এক দেশের গালি আর এক দেশের বুলি। তো উত্তরবঙ্গে বলে যে কেউ যদি আল্লাহর অবাধ্য হয় তাহলে এরে কবরে নেওয়ার পরে বিসমিল্লাহ সারা ফেরেশতারা বাটাম ফাটা দিবে। এজন্য রাসূল বলেছেন, তোমরা অধীনস্থ ব্যক্তিদের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহির জন্য প্রস্তুতি গ্রহণ করো। মাইয়া পোলা এরাই তো আপনার ঠ্যাং ধরে হাসরের ময়দানে টাইনে ধরবে। যাও কই চাচা, তোমার ঘরে থাকছি, তোমারটা খাইছি, নামাজ পড়ি নাই, কিছুই বলো নাই, তুমি কিছুই বোঝো না। মেয়েটা বলবে আমি পর্দা করি নাই, বাপ তুমি তো কিছুই বলো নাই, কোচিং আর প্রাইভেট নিয়ে ব্যস্ত ছিল তুমি। এই সমাজের মানুষের ম্যাক্সিমাম ফ্যামিলির গার্জিয়ানদের ব্যর্থতা এই জায়গায়। ছেলে মেয়েরা কোচিং এ না গেলে ধমক দেয়, প্রাইভেটে না গেলে ধমক দেয়, অথচ নামাজের জন্য ধমক দেয় না। এই মাইয়ে পোলা শেষ বয়সে আপনারে যদি বাটাম ফাটা দেয়, এটা আপনার হাতের কামাই। কারণ ছেলে মেয়েদেরকে তো রবের সাথে সম্পর্কই করার নাই। আমি তো দেখছি, আমরা তো 3 ভাই 4 ভাই 3 বোন, সবগুলা লাইনে আছে, একটাও বেলাইনে নাই। মানে একটাও বাবাখোর গাঁজাখোর মদখোর হারামখোর হয় নাই আল্লাহর দয়া। আমার বাপ হইছে আজরালের চেয়েও ভয়ঙ্কর। একদিন ফজরের নামাজে মসজিদে না গেলে এই পাসার কাপড় টান কইরা বিসমিল্লাহ সারা 3টা মারতো বাড়ি। আমরা হেই ঘরের মাইয়ে পোলা, আর আমনে তো মাইয়ে বইয়ে বাপে আর পোলায় বইয়ে বইয়ে দেখি ক্যারাম বোর্ড খেলায়, মার হাবা কি ঠিক না ভাই? বাপ পোলায় বইয়ে বইয়ে লুডু খেলায়, ওরে মোর সোনা চান। এই পোলা মাইয়ে লইয়া আবার হাসরের ময়দানে আল্লাহর কাছে মাপ পাইতে চান? এত সোজা চাচা, এত সোজা না। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা। কিয়ামতের ময়দানে সন্তান বলবে, রব্বুল আলামিন আমার কোনো দোষ নাই। কেন তোমার দোষ নাই? বালেগ হওয়ার পর থেকে কেন তোমার আমলনামায় নামাজের সওয়াব নাই? 14 বছর 15 বছর বয়সে কেন তোমার আমলনামায় ফজরের নামাজ নাই? জবাব দাও। ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপতে পারলা, কেন তুমি এশারের নামাজটা মসজিদে পড়তে পারলা না? কোন শয়তানে তোমারে হাত পাও টাইনা ধরছে? রব্বুল আলামিন প্রশ্ন করবে, সন্তান কেন তুমি জোহরের টাইমে মসজিদে গেলা না? সন্তান বলবে, আমার কোনো দোষ নাই। দোষ কার? বলে আমার আব্বা আম্মার। আই হাই চাচা, কই যাইবেন তখন? কেন তোমার আব্বা আম্মার দোষ? সন্তান বলবে, রব্বুল আলামিন অন্যতম কারণ হলো বাবা একা একা নামাজে যাইতো, আমারে নামাজের কথা বলতো না।
বাবাই আমারে দুনিয়া শিক্ষা দিছে, আখিরাত শিখায় নাই। বাপ যদি আমারে নামাজের ব্যাপারে শাসন করত, বাপ যদি আমারে কোরআনের ব্যাপারে শাসন করত, বাপ যদি আমারে ধর্মের ব্যাপারে সচেতন করত, এতটা নাফরমান আমি হইতাম না। আল্লাহু আকবার বলেন। ছেলে মেয়ে ভাষায় দিবে, আপনি যাইবেন কো? কাল লাগে এত টাকা পয়সা কামাই করে। এবার রব্বুল আলামিন বলবে, সন্তান বলো তোমার আব্বা আম্মারে কেমন শাস্তি দিব। তাফসীর ইবনে কাসিরে আসছে ব্যাখ্যায়, সন্তান এবার বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। রব্বুল আলামিন আমার আব্বা আম্মারে ডাবল আযাব দাও। আব্বা আম্মার বুকে পা দিয়া লাথি মেরে এরপরে আমরা জাহান্নামে যাব। ও সন্তানের বাপ সাবধান, দুনিয়া কিছুই না, দুনিয়া হলো একটা সাময়িক সময়ের স্থান। আপনার আমার আসল বাড়ি হলো আল্লাহর জান্নাতে, মাঝখানে কিছুদিন থাকতে হবে কবরে। সন্তান সম্পদ এগুলো কখনো কখনো নেয়ামত, আবার কখনো কখনো গজবের কারণ হয়ে যায়। তা হাকিমুল উম্মত থানবী বলেন, জিন এসে বলতে আছে কি লাগবে, এটা গরু লাগবে। তোমারে দুমু একটা গরু, ওরে দুমু কয়টা? কি ভুলে গেছেন কে আপনারা? টাইম মতো দেখবেন দস্তারখানায় খাওয়ান আছে না নাই। আমার একটু যাইতে দেন না বাজারে, আমি ওই বাজারে যাবো মাছ কিনতে, আর এক বাজারে যাবো পেঁয়াজ আনতে, আর এক বাজারে যাবো গোস্ত আনতে। আপনি খাবারের টাইমে দেখবেন দস্তারখানায় খাওয়ান রেডি আছে না নাই। ঠিক না বেঠিক? আলোচনা করতে গেলে অনেক জায়গার কথা আনতে হয়। তো সকালবেলা তাকায়, ওহো, যখন বললো যে হেরে দেবো গরু দুইটা, এ কইতে আছে আমার একটাও লাগবে না। তার মানে কি ভিতরে হিংসা আছে না না? তোমারে দেবো একটা, হেরে দেবো কয়টা? দুইটা, কয় আমার একটাও লাগবে না, দরকার নাই, আমি হেরে দুইটা দেবা কি লেগে। সকালবেলা বউ জিগায় তোমার চেহারা কালো কেন? কাইছিল জিনে দিবার চাইছিল, আমি নেই নাই। কেন নেও নাই? ওই যে ওরে দেবে দুইটা, আমারে দেবে একটা। বউ কইতে আছে তুমি কি মগা না অগা? ও আল্লাহ, অকাও কি? তোমারে তো মাগনা একটা গরু দিবে, অসুবিধা কি? ওরে দুইটা দেবে, ওরে 2 টাকা 10টা দিক, তোমার অসুবিধা কি? ওর ভালো দেখলে তো আমার ভিতরটা জ্বললে পড়লে ছাই হইয়া যায়। কিছুদিন পরে আবার জিন আইছে, কিছু লাগবে? হ্যাঁ লাগবে। কি? গরু দে। করে দেবো 2টা। দে 2টা, ওই কর দরকার নাই, কইলে তো ভিতরটা জ্বলে। সকালবেলা ছায়া দেখে এর একটা, ওর 2টা। মাথা কি ঠিক আছে না উলে গেছে? গরম হয়ে গেছে না? কিছুদিন পরে আবার আসছে, কিছু লাগবে? হ্যাঁ লাগবে। কি লাগবে? আমার একতলা বিল্ডিং কইরা দে। তোমরা জিন না, তোমাকে অনেক পাওয়ার না, তোমরা তো এক রাইতে একটা খাল খনন করতে পারো, একটা বিল্ডিং কইরা দাও। দিমু ঠিক আছে, কিন্তু যার লাগে তোমার লাগে ঠেলা ঠেলি, ওরে দিমু 2তলা বাড়ি, তোমারে দিমু 1তলা, ওরে দিমু কয়তলা? 2তলা। সকালবেলা তাকায় দেখলো একতলা বিল্ডিং দাঁড়ায় গেছে, ডাইনে ঘুরায় দেখে বিল্ডিং 2তলা। এরে যে 1তলা দেশে এইটা নিয়ে শান্তি নাই, ওরে 2তলা দেশে কিনলে এইটা নিয়ে অশান্তি। কিছুদিন পরে আবার জিনে আইসা বলে কিছু লাগবে? হ্যাঁ লাগবে। কি লাগবে? আমার একটা চৌক উড়াইয়া লয়া যায়। হোয়াট ইজ দিস? এটা আবার কি? সহজ অঙ্ক, আমারে যা দাও ওরে ডাবল দাও না। হ, একটা চৌক আমার লয়া যা, ওর 2টা চৌক উড়াইয়া লয়া যায়। বলেন এটারে কি কয়? বলেন হিংসা। এই হিংসা যদি কোনো মানুষের অন্তরে থাকে, সে যদি কাবার গিলাফ ধইরাও দোয়া করে, তার দোয়া কবুল হয় না। হিংসা রাখা যাবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র পরিষ্কার অন্তর, কলবে সালিম। হিংসা বিদ্বেষ মুক্ত পরিষ্কার অন্তর গুলারে আল্লাহ ডাইকা ডাইকা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। যাও তুমি পরিষ্কার দিলের মান। এই প্রসঙ্গে রব্বুল আলামিন কোরআনের ভিন্ন এক আয়াতে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাত
রাহমাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা রবের ক্ষমার দিকে দৌড়ায়। রব বলেন, যারা আমার ক্ষমা পায় তাদেরকে আমি এমন একটা জান্নাত দান করি, যেই জান্নাত বিস্তৃত হবে আসমান এবং জমিনের চেয়েও বড়। সুবহানাল্লাহ বলেন। বর্তমান বাইতুল্লাহ শরীফের একজন ইমামের নাম হলো ইয়াসিদ দুসারি, যার তেলাওয়াত এত চমৎকার, রাত্রিবেলা ঘুমাবার আগে তেলাওয়াত শুনলে মনে হবে আপনি আলাদা জগতে চলে গেছেন। শাইখ ইয়াসিদ দুসারি বর্তমান কাবা শরীফের সবচেয়ে কম বয়সী ইমাম। আমি ম্যাক্সিমাম রমজান মাসে বাইতুল্লাহে থাকি। গত রমজান মাসে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলো, যেই কথাগুলো তাকে জিজ্ঞেস করলো, সেই যেই কথাগুলো বলল, সেটা আমার কাছে এখনো রেকর্ড আছে। ইয়াসিদ দুসারি বলেন, পৃথিবীর ভিতরে সবচেয়ে হেদায়েতের মূল কেন্দ্র হলো বাইতুল্লাহ। আল্লাহু আকবার বলে। এটা তার কথা না, এটা কোরআনের কথা, এটা আল্লাহর কথা। ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর প্রথম ঘর, এটা সারা পৃথিবীর মুসলিম উম্মার জন্য হেদায়েতের মার্কাজ বানায় দিছি। তার মানে মানুষদের হেদায়েতের মূল কেন্দ্রবিন্দু হলো আল্লাহর ঘর, খানায়ে কাবা, বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইয়াসিদ দুসারি বলেন, রমজান মাস, প্রচন্ড রোদের তাপ, সূর্যের তাপের কারণে অনেক মানুষ তাওয়াফ করতে কষ্ট হয়। আর দ্বিতীয় জুমায় আমার ঘোষণা আসলো, আমার নাম, যে এই জুমায় আমাকে খুতবা দেওয়া লাগবে। সিরিয়াল আমার চলে আসছে। ইয়াসিদ দুসারি বলেন, যখন আমি জুমার খুতবা দেওয়ার জন্য দাঁড়ায় গেলাম, আমি জুমার খুতবার ভিতরে প্রথম রবের প্রশংসা করলাম। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু, লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাশ শুকরু বিল কুরআন। রব্বুল আলামিন, তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া যে তুমি আমাকে ইসলামের মতো চমৎকার একটি ধর্মকে বুঝার সুযোগ দিয়েছো। সুবহানাল্লাহ বলে। তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া যে তোমার মতো এমন একজন স্রষ্টা আমি পাইছি, যে কিনা রাতেও ঘুমায় না, দিনেও ঘুমায় না, যে কিনা রাতেও দেখে দিনেও দেখে, এমন একজন স্রষ্টা তুমি আমাকে উপহার দিয়েছো। আল্লাহু আকবার। আমি এমন একজন স্রষ্টার গোলাম, যে দিনেও ঘুমায় না, রাতেও ঘুমায় না, রাতেও দেখে দিনেও দেখে, তার শুকর আদায় করি। 3 নম্বরে, ওয়ালাকাল হামদু কুরআন, তোমার দরবারে শুকরিয়া যে তুমি আমাকে কোরআনের মতো নূর দান করেছো। সুবহানাল্লাহ। জুমার খুতবার ভিতরে আমি বুঝতে পারলাম, কিছুটা অসুস্থতা অনুভব করলাম। জুমার খুতবা শেষ হয়ে গেল, আমি এবার জুমার নামাজের জন্য দাঁড়ায় গেলাম কাবার সামনে। আমি চিন্তা করলাম, প্রথম রাকাতে তেলাওয়াত করব সূরা হাশরের শেষ 3 আয়াত। আমি যখন সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করলাম, আমার ইচ্ছা ছিল যে আমি প্রথম রাকাতে একটু বড় সূরা পড়ব, বড় আয়াত তেলাওয়াত করব, দ্বিতীয় রাকাতে একেবারে ছোট্ট সূরা পড়ব, কারণ রোদের তাপে মানুষ দাঁড়ায় থাকতে কষ্ট হয়। আমি প্রথম রাকাতে তেলাওয়াত করলাম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। তেলাওয়াতের ভিতরে আমি বুঝতে পারলাম আমার পিছনে কে যেন কাঁদতেছে। আমি দ্বিতীয় রাকাতে তেলাওয়াত করলাম সূরা আসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি সংক্ষিপ্ত সূরা তেলাওয়াত করে যখন রুকুতে গেলাম,
আমি বুঝতে পারলাম আমার পিছনে কে যেন কাঁদতেছে, তার কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত আসছে। আমি যখন সালাম ফিরাইলাম বুঝতে পারলাম পিছন থেকে কে যেন সামনে আসতেছে। আমি আস্তে করে মাথা ঘুরাইছি, আমি দেখা বুঝতে পারলাম এক তরুণ যুবক, একেবারে অল্প বয়সী সাদা চামড়ার যুবক, মানুষ ঠেইলা আমার দিকে আগায় আসতেছে। নিরাপত্তা কর্মীরা তারে আটকায়া দিছে, সামনে আসতে পারবা না। তখন আমি বললাম, পুলিশ সাইরা দাও, সে আমার সাথে একটু কি যেন বলতে চায়, আর আমারও কেন জানি তার প্রতি একটু দুর্বলতা কাজ করছে। আল্লাহু আকবার বলে। সাধারণত কাবার ইমামরা সবার সাথে কথা বলতে পারে না, বিধি নিষেধ আছে। তারপরেও যদি একান্ত বলতে চায় তাও সবার সামনে বলতে হবে 2-1 সেকেন্ডের ভিতরে। যখন এই যুবক আমার দিকে আসলো তখন আমি বললাম, রাস্তা ছেড়ে দাও, কাছে আসো। কাছে আসছে। যখন কাছে আসলো সে আমারে জড়ায় ধইরা বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে দিয়েছে। আমি প্রশ্ন করলাম, মা ইউবুকি কাইয়া শাবাব, কেন কাঁদো? তোমার চোখের অশ্রু কেন বায়া বায়া এহরামের কাপড় ভিজে? যুবক আমারে বলল, হযরত শায়েখ শুনেন, আমার বাড়ি হলো ইউরোপ কান্ট্রিতে। আমার আব্বাই আমার নাম রাখছে আব্দুর রহমান, কিন্তু গ্রামে আমার নাম হলো জুয়েল। আমি বন্ধু বান্ধবের পাল্লায় পইরা নষ্ট হইছি। মদের আড্ডাখানায়, ব্যভিচারের আড্ডাখানায় জীবনের অনেক সময় কাটাইছি। এই জীবনটারে আমি নষ্ট করে দিয়েছি। বন্ধু বান্ধবরা মিলে পরামর্শ করলাম, রমজান মাসে তো মদ খাওয়া যাবে না, জেনা ব্যভিচারের আড্ডাখানায় যাওয়া যাবে না, তো কি করা যায়? বন্ধু বান্ধবের ভিতরে একজন ছিল একটু ভালো, সে বলল, চলো রমজান মাসে আল্লাহর ঘর খানায় কাবায় গিয়া গুনাহ কিছু মাফ কইরা আনি। আল্লাহু আকবার। তখন আমিও বললাম, ঠিক আছে চলো উমরায় যাই। আজকে সকালবেলা জেদ্দায় নামছি, এরপরে কষ্ট কইরা তাওয়াফ করছি। আইসা তাওয়াফ কমপ্লিট কইরা সিদ্ধান্ত নিছি ইমামের পিছনে দাঁড়ায়া সালাত আদায় করব। তো আপনার 2 কাতার পিছনে আমি দাঁড়ায়া ছিলাম। যখন আপনার পিছনে দাঁড়াইছি আপনার খুতবা আমি বৈশা বৈশা শুনছি। আপনার খুতবার এক একটা আওয়াজ আমার কলিজার ভিতরে তীরের মতো বিদ্ধ হয়েছে। আর যখন আপনি নামাজে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুরু করেছেন তখন মনে হচ্ছে আমি আর একটা জগতে হারায় গেছি। জীবনে কত গানের আওয়াজ আমি কান দিয়া শুনছি, জীবনে কত নারীর আওয়াজ আমি শ্রবণ করছি, কিন্তু আজকে জুমার নামাজে আপনার তেলাওয়াত শুইনা মনে হইতে আছে আল্লাহর কোরআন নাজিল হচ্ছে। আমার দিল শান্ত হয়ে গেছে। তখন আমার মনে পড়েছে জীবনে আমি কত রকমের পাপ করছি। ও শায়েখ, আমি জানতে চাই রব্বুল আলামিনকে আমার মতো গুনাহগারকে মাফ করবে নাকি? জীবনটারে আমি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায়া দিয়েছি। ইয়াসিদ দুসারি বলেন, তাকে আমি প্রশ্ন করলাম, বলো তোমার দিলে এখন কি চায়? সে বলল, হযরত আমি পাক্কা নিয়ত করছি জীবনে আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। শুধু তাই না, প্রতি বছর যদি সুযোগ হয় আমি রমজান মাসে উমরায় আসব। এই যেই সময়গুলো আমি এখন পার করতেছি মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ সময় পার করতেছি। এবার ইয়াসিদ দুসারি বলে, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি তওবা করে, কেউ যদি গোপনে নীরবে চোখের পানি ছেড়ে দিয়া বলে আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন, আর রবের দরবারে কায়েমুল বাক্যে যদি তওবা করে ক্ষমা চায়, রাসূল বলেছেন মায়ের পেট থেকে বাচ্চা আসলে যেমন কোনো গুনাহ নাই, তওবাকারী ব্যক্তিকেও রব্বুল আলামিন ছোট বাচ্চার মতো নিষ্পাপ বানায়া দেয়। আল বুকাউ মিন খাশিয়াতিক, কান্না 7 প্রকার। একটা হলো অতি আবেগে মানুষ কাঁদে। আল বুকাউ মিনাল ফারাহ, কিছু কান্না আছে আনন্দে কান্না করে,
রিকশাওয়ালার সন্তান এমবিবিএস ডাক্তার হইছে। সাংবাদিকরা প্রশ্ন করলো, রিকশাওয়ালা কেমন লাগে, অনুভূতি কি? রিকশাওয়ালা চোখের পানি ছেড়ে দিয়া বলতে আছে, আজকের এই চোখের পানি কষ্টের না, এই চোখের পানি হলো আনন্দের। সুবহানাল্লাহ বলে। কাঁচা তরকারির দোকানদারের সন্তান বিসিএস ক্যাডার পরীক্ষা দিছে। শুধু তাই না, সারা বাংলাদেশের ভিতরে মেডিকেলে চান্স পাইছে যেই মেয়েটা তার বাবা অটো চালায়। বাবাকে প্রশ্ন করলো, অনুভূতি কি? মেয়ে যে মেডিকেলে চান্স পাইল, বাবায় তখন কেঁদে দেয়। আল বুকা উমিনাল ফারাহ, এই কান্না কষ্টের কান্না না, এটা হলো আনন্দের কান্না। আবার কিছু কান্না আছে আল বুকা উমিন খশিয়াতিক, আল্লাহর ভয়তে নীরবে চোখের পানি ছেড়ে দেয়। জীবনে কত অপরাধ তুমিও করলাম, আমিও করলাম, তুমিও করলাম, আমিও করলাম, পাপের গাঁটটি নিয়া নিয়া ঘুরতেছি, না জানি কোন দোকানে কাপনের কাপন চলে আসছে, না জানি কোন মসজিদে পালকিটা রেডি হয়ে গেছে। এজন্য রব্বুল আলামিন বলেন, নিজের হিসাবটা আগে মিলাও। সন্তান সম্পদ এগুলা কিন্তু কাজে আসবে না। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। একমাত্র রোগ মুক্ত আত্মা, গুনাহ মুক্ত আত্মাগুলারে আল্লাহ ডাইকা ডাইকা জান্নাতের দরওয়াজায় পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। ফ্রেশ দিলের মানুষগুলারে আল্লাহ ভালোবাসে, দিলটারে ভালো করেন, পরিষ্কার রাখেন। বুখারী শরীফের হাদিস। আপনাদের কি কষ্ট হয়? আর 10 মিনিট কথা বললে কষ্ট হবে? এই 10 মিনিটের ভিতরে আমি ইনশাআল্লাহ হযরতকে মাইক দিয়ে দিব ইনশাআল্লাহ। বুখারী শরীফের হাদিস, রমজান মাস, এটা কিন্তু বুখারীতে আসছে, তাও দুর্বল না, সহিহ হাদিস, সব আলেমরা একমত। রমজান মাসে একজন সাহাবী নবীর কাছে আসছে, আয়েশা বলতেছে, হুজুর আমি কিন্তু রোজা রাখা অবস্থায় দিনের বেলা স্ত্রীর সাথে কিন্তু কাম গড়াই হেলাইছি। কি বোঝেন নাই মনে হয়? এইটাও কি ভাঙ্গে খাওয়া লাগবে? কি কথা কর না, এটা কি খুললে খাওয়ার জিনিস? পোলাপান নাই এখানে, লেদা লেদা পোলাপান আছে, এত কিছু কি খুললে খাওয়া যায়? এবার বয়ান টয়ান শুনে যাওয়ার সময় কবেন এইটা তো আর বুঝলাম না, ওইটা কইলো কি হুজুর? এক সাহাবী আইসা বলতেছে, হুজুর আমি আমার স্ত্রীর সাথে দিনের বেলায় গড়াই হেলাইছি। কি বুঝতেছেন সবাই? মাশাআল্লাহ, যা বুঝে লাইছে, চাচায় আসতেছে মানে বুঝছে। এখন তুমি কি চাও? বলে আমি মাপ চাই, আমারে ক্ষমা করা লাগবে, ক্ষমা ছাড়া কোনো রাস্তায় আমার শান্তি নাই, আমি মরার পরে কবরে গিয়ে ফিরে খাইতে পারবো না। সহজ সরল সাহাবী, জাহান্নামের আগুন ওরে সুবহানাল্লাহ এত লাগার লগে ছাপতে উঠবে, কবরের দুই পাশের মাটির চাপ আর বাটাম ফাটা, ও আমি খাইতে পারবো না, মাপ করা লাগবে। গ্রামের সাহাবী, একেবারে সহজ সরল মানুষ, যা বলার নবীরে বলছে। আল্লাহর হাবিব তাকে বলল, একটা কাজ করো, যেহেতু রমজান মাসে স্ত্রী সহবাস আর পানাহার থেকে বিরত থাকা লাগে, তুমি তো গড়াই হালাইছো, তাহলে একটা কাজ করো, 60টা রোজা রাখবা। কয়টা? আর একটু জোরে বলেন। 60টা। এই সাহাবী বলতেছে, হুজুর অকম কি, একটা রাখতে গিয়েই তো হইয়া পড়ছে, আবার 60টা, এই কি সম্ভব? আল্লাহর হাবিব বলতে আছে, তাহলে কাজ করো। কি করব? একজন গোলামকে আজাদ করে দাও। আমি তো নিজেই গোলাম। কথা বুঝেন নাই? রসুল যাই বলে সে বিষয়টারে খুব নরমালি নিয়ে ফেলাইতে চায়। 60টা রোজা রাখো, আমি পারুম না হুজুর, একটা রাখতে গিয়ে গড়াই হেলাইছি। তাহলে এক কাজ করো, একজন গোলাম আজাদ করো। তো হুজুর আমি নিজেই গোলাম, উটেরে পানি পান করায়, আমার এখন গোলাম আজাদ করতে এই কি সম্ভব? তাহলে একটা কাজ করো, 60 জন মিসকিন রে খাবার খাওয়াও। তা হুজুর আমার চাইতে বড় ফকির এই দেশে কেউ আছে? আমি তো বড় মিসকিন। এটা কিন্তু বুখারীর হাদিস, মানে এটা সদর মতো কথা নাই, দামি কথা এটা। আল্লাহু আকবার, জোরে বলেন। রাসূলুল্লাহর কথা হই না, কয় কি কইলাম রোজা রাখতে 60 টাকায় পারুন না। তাহলে একটা গোলাম আজাদ করো, কয় তাও পারুন না। তার 60 জন মিসকিন রে খাওয়ান দাও, এইটাও পারুন না, আমি তো নিজেই মিসকিন। রাসূল বলল, তাহলে একটু ওয়েট করো। মুআজ ইবনে জাবাল মাথার উপরে
আটার বস্তা নিয়ে হাতের ভিতরে খেজুরের থলা নিয়ে রাসূলুল্লাহর সামনে হাদিয়া নিয়ে আসছে। গো আল্লাহর হাবিব, এই নেন খেজুরের গাঁটটি, এই হলো আটার গাঁটটি, এটা আপনারে হাদিয়া দিলাম। আল্লাহর হাবিব বলল ওই সাহাবের দিকে তাকায়া, এটা আমারে হাদিয়া দিছে, যাও এই আটার বস্তা আর খেজুরের খামি এ পুরাটাই তোমারে আমি দান করলাম, তুমি এই আটা আর খেজুর দিয়া ৬০ জন মিসকিনরে খাবার খাওয়াও। সুবহানাল্লাহ বলো। এই সাহাবী করলো কি জানেন? এই সাহাবী আটার বস্তা মাথায় নিছে আর খেজুরের ছড়ি হাতে নিয়ে একটু ঘুরে আইয়া কইতে আছে, হুজুর আমি দেখছি আমার চাইতে বড় মিসকিন কেউ নাই, এই আটার বস্তার খেজুরের ছড়ি আমার লাগবে। কথা বুঝেন নাই? কি বুঝছেন সবাই? বলেন এই সাহাবী কি শক্ত দিলের না নরম দিলের? সহজ সরল মানুষ, জম্মের সহজ সরল। এটা বলার সাথে সাথে বুখারীতে আসছে রাসূলুল্লাহ হাইসা দিছে। যখন বিচারক হেসে দেয় তখন বুঝতে হবে বিচার আর শক্ত নাই, বিচার নরমাল হয়ে গেছে। কথা কন না? বিচার কি শক্ত আছে? যখন রসুল হাসে তখন বুঝতে হবে আল্লাহ হাসে। রসুল বলল, যাও তোমার প্রশস্ত দিল আর সুন্দর দিলের কারণে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছে, তুমি ক্ষমা। এজন্য দিলটারে পরিষ্কার বানাতে হবে। হাদিস শরীফে আসছে, আরো একজন সাহাবী নবীর কাছে গিয়ে বলল, মাতাস সাআ, কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব বলল, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছ? এবার ওই সাহাবী বলল, ইয়া নবী আল্লাহ, কিয়ামতের জন্য আমার প্রস্তুতি গ্রহণ করার মতো কিছুই নাই। ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমার একটা পুঁজি আছে, আমি আল্লাহ এবং রসুল রে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ দেহি মুখ দেয় না। যদি বলতাম সুবহানাল্লাহ 2 বার বললে খিচুড়ি আর এক প্যাকেট দিবে, তাইলে সুবহানাল্লাহ ঠিকই জোরে কইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই সাহাবী আয়েশা বলল, কিয়ামত কবে হবে? রসুল বলল, কিয়ামত কবে হবে এইটা পরে, কিয়ামতের জন্য তোমার কি আমল আছে? সাহাবী উত্তর দিল, কিছুই নাই। ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমার পুঁজি একটা আছে, আমি আমার জীবনের চেয়ে আল্লাহ এবং রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি। রাসূল বলল, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এই ভালোবাসাটাই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। এজন্য দিলটাকে নরম বানাতে হবে, অন্তরের ভিতরে হিংসা বিদ্বেষ রাখা যাবে না। বাইহাকি শরীফের হাদিস, একজন সাহাবী আসরের নামাজের টাইমে জুতা হাতে নিয়ে মসজিদে প্রবেশ করতেছে। আল্লাহর হাবিব বলতে আছে, ও সাহাবীরা শুনে নাও, যেই সাহাবীর হাতে জুতা আর উজুর পানি দাড়ি দিয়া টপকায়া টপকায়া পড়তেছে, এই সাহাবী কিন্তু আল্লাহর জান্নাতের মেহমান হবে। জান্নাতি সাহাবীকে দেখে নাও। সুবহানাল্লাহ বলে। মুআয ইবনে জাবাল বলেন, আমার ভিতরে ঈর্ষা আসছে যে কি এমন আমল করে যার কারণে রাসূল বলেছে সে জান্নাতে যাবে। আমি তার সাথে তার বাড়িতে গেলাম, 3 দিন তার বাড়িতে থাকলাম, তার সাথে ঘুমাইছি, তার সাথে খাবার খাইছি। আমি খেয়াল করছি বাড়তি কোনো আমল আছে কিনা যার কারণে রাসূল বলেছে সে জান্নাতে যাবে। 3 দিন পরে আসরের নামাজের পরে তার হাত আমি চেপে ধরে বললাম, ভাই সত্য করে বলো, গোপন কোন আমল আছে যার কারণে রাসূল বলেছে তুমি জান্নাতি? ওই সাহাবী বলতে আছে, রাসূলের মুখে যদি এমন আওয়াজ হয় তাহলে আমার খুশনসিব, আল্লাহর হাবিব বলেছে আমি জান্নাতি। তবে মুআয ইবনে জাবাল শোনো, আমার ব্যক্তিগত ভিন্ন কোনো আমল নাই। সালাত আদায় করি, বউ বাচ্চারে সময় দেই, দ্বীনের জিহাদে ঝাঁপিয়ে পড়ি। আর আমার অন্তরের ভিতরে একটা আমল আছে যেটা পৃথিবীর কেউ জানে না। জানেন কে? সেই আমলটা হলো আমার কলিজার ভিতরে কোনো মুসলমান ভাইয়ের প্রতি বিদ্বেষ নাই। যে আমার জীবনের দুশ্মন তার প্রতিও আমার কোনো হিংসা নাই। তবে হ্যাঁ, কেউ যদি ইসলামের দুশ্মন হয় সে তো আল্লাহর দুশ্মন, আমারও দুশ্মন।
আর কেউ যদি অন্তরটা ফ্রেশ করে আর এক মুসলমান ভাইয়ের পাশে দাঁড়ায়, রব্বুল আলামিন তাদের ঠিকানা আল্লাহর জান্নাতে করে দিবে। এজন্য কিয়ামতের দিন মাল কাছে আসবে না, সন্তান কাছে আসবে না। ও সন্তানের বাপ, সন্তানের মা, সন্তানদেরকে দ্বীনি তালিম দেন, সন্তানদেরকে কোরআনের নসিহত করেন, সময় থাকতে সময়কে মূল্যায়ন করেন। সন্তান কখনো কখনো মা বাবার জন্য নেয়ামত, কখনো কখনো গজবের কারণ হয়ে যায়। সন্তানের কারণে বাবার মুখে হাসি ফুটে, আবার সন্তানের কারণে বাবায় লজ্জায় মুখ দেখাইতে পারে না। টাঙ্গাইলে বয়ানে গেছি, এলাকার নাম হলো গোপালপুর। বয়ানের পরে দেখলাম যেই লোকটা স্টেজে আসলো, কালো মানুষ, লম্বা মানুষ, কিন্তু এসপি সাহেব দেখলাম তার সাথে মুসাফা করার জন্য গাড়ি থামায়া তারপরে আসছে। পরে বুঝতে পারলাম এই লোকটা গ্রাম্য মানুষ, তার সন্তান হাফেজ সালেহ আহমদ তাকরিম। সুবহানাল্লাহ। সালেহ আহমদ তাকরিমের বাড়ি টাঙ্গাইল গোপালপুর। কে তার বাবারে চিনত? অথচ তাকরিমের কণ্ঠের তেলাওয়াত গোটা পৃথিবীর মানুষের কানে পৌঁছায় দিয়েছেন কে? সন্তানের উত্তম আদর্শ, কোরআনের বয়ান, কোরআনের নসিহত, কোরআনের অমীয় বাণী মানুষের কানে পৌঁছার কারণে রব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায়া দিছে। এজন্য বাবার মর্যাদাও সমাজে বেড়ে গিয়েছে। আবার মসজিদে এমনও মুসল্লি লজ্জায় আসে না। কেন আসেন না? বলে আমার সন্তান রাস্তায় রাস্তায় বাবা খায়, গাঁজা খায়। মানুষ বলে বাবা খোরের বাপ, মানুষ বলে হারামখোরের বাপ, মানুষ বলে বেয়াদবের বাপ। এজন্য আমি সন্তানের কুকীর্তির কারণে লজ্জায় মুখ দেখাইতে পারি না। রব্বুল আলামিন বলেন এমন একটা দিন আসবে, সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, একমাত্র ফ্রেশ অন্তর কাজে আসবে। আজান শোনার পরে যেই কলিজাটা মসজিদের দিকে দৌড়ায়, আল্লাহর আওয়াজ শোনার পরে সব আওয়াজকে অস্থির মনে হয়, আল্লাহর আওয়াজের প্রতি সম্মান প্রদর্শন করে। এজন্য সন্তানদেরকে দ্বীনি তালিম দেন, সন্তানদেরকে কোরআন শিখান, রাসূলের আদর্শ শিখান। এই যুগে আমি দেখছি বড় বড় সচিবদের ছেলে মাদ্রাসায় পড়ে, র্যাবের অফিসার, শুধু তাই না ব্রিগেডিয়ার জেনারেল, শুধু তাই না শিল্পপতির সন্তানেরা অধিকাংশ মাদ্রাসায় পড়ে। কারণ যুগের বাতাস তারা বুঝতে পারছে, বাবার টাকা খায়া অনেক ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। অনুরোধ করে বলি, যার 5টা ছেলে আছে একটা হইল আলেম বানাবেন। যখন কোনো এলেমওয়ালা সন্তান ঘরে থাকবে, ওই ঘরটা কখনোই অতিরিক্ত মাত্রা অতিরিক্ত নাফরমানি হতে পারে না। আমাদের গ্রামে একজন নতুন এসপি হইছে, আমাদের কুয়াকাটা সাগর সাহেব, নতুন এসপি। এটা মিডিয়ায় চলে যাবে হয়তো তার কানে। জানুয়ারি মাসে প্রচন্ড শীতের ভিতরে দেখলাম তিনি মসজিদে ফজরের নামাজের জন্য আসছে। কোন মসজিদে পাবেন যে এসপি সাহেব ফজরের টাইমে মসজিদে আসে? পাওয়া যাবে? নাকটাই না ঘুমায়, এসপি সাহেব তো ব্যস্ত। মসজিদে আইবে ফজরের টাইমে, ওই আদা মরা যেটি হেডি আইবে, যেটির ঘুম ধরে না হেডি আইবে, লরে সরে না হেডি আই মরছে জীবন। টাকরা নওজোয়ান যুবক অল্প কিছু আসে, বাকিগুলা ওই রাত 3টা পর্যন্ত তাহাজ্জুদ, পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে। এরপরে নাকটাই না ঘুম দেয়, কথা কর নাকা, ফজরে খবর থাকে না। প্রশ্ন করলাম, ভাই আপনি ফজরের টাইমে মসজিদে? কারে কইেন না, আইতাম না শীতের ভিতরে, ঘরেই পড়তাম, কিন্তু প্যারায় পড়ে আইতাম। বুঝলে নিয়ামত, না বুঝলে ওইটাও দেখি বোঝেন আপনারা। মাঝে মাঝে মহিলারা জামাই গো কম্বল দিয়া যাইতে ধরে, এমন কাদায় যাইতে ধরে, সকালে দেখি মইরা বেহা হয়ে রয়েছে। এরমও লাশ ঘর দিয়ে অনেক বাইর করছে, কথা কর না কা। খাতা কম্বল দিয়ে শীতের দিনে একবারে যাইতে ধরে, লড়তেও পারে না মন। নারীর মন কোন জায়গায় পেঁচায় থাকে এটা আল্লাহই ভালো জানে। এই জন্য বিয়ে করার আগে টুমফুম করা যাবে না, দেখে হইলে বিয়ে করা লাগবে, জাত গোষ্ঠী দেখা লাগবে। বিবাহ করার আগে দেখতে হবে যে ঘরের মাতবাড়ি কি বাপে করে না মায় করে। যদি দেখেন ঘরের মাতবাড়ি পুরাটাই মা করে, তো বুঝবেন ওই ঘরের মেয়ে আপনার ঘরে আসলে আপনার ঘরের চাবি কাঠি সব হেয়ে নিবে।
আমারই সব দায়িত্ব দাও, হিসাব নিকাশ আমার কাছে, মাস শেষ তুমি আমার কাছ থেকে বেতন নিবা। কথা কন না কা? ওই শিক্ষা তো ঘর থেকে নিয়ে আইছে। আর যদি দেখেন ঘরের কন্ট্রোলিং পাওয়ার বাবার হাতে, এক ধমকে মাই হইয়া পড়ছে, মেয়েরে তীরের মতো রাখছে, ওই ঘর থেকে মেয়ে নিবেন, কসম আল্লাহর দাম্পত্য জীবনে সুখময় নেমে আসবে। আর এখন তো অনেক যুবকরা আছে শ্বশুর বাড়ি নাই, হ্যাঁ শ্বশুর বাড়ি হয়েছে পার্কে, শ্বশুর বাড়ি হয়েছে স্কুলের পিছনে, শ্বশুর বাড়ি হয়েছে ওই সিফায় সাফায় রিস্কার ভিতরে বিসমিল্লাহ সারা বাদাম খায়। কথা কন না কা? প্রিয় ভাইয়েরা আমার, একজন পুরুষ মানুষের সফলতার জন্য দুইজন ব্যক্তি লাগে, একজন হলো মা আর একজন হলো স্ত্রী। মা যদি আপনার জন্য দোয়া করে, কসম আল্লাহর, বাদাম বিক্রি করে খাইলো দিলের ভিতরে একটা শান্তি পাওয়া যায়। স্ত্রী যদি জ্ঞানী হয়, পুরুষ মানুষ বাহিরে কাজ করতে গেলে ব্যবসায় লস হতে পারে, পারে কি পারে না? বিদেশে গেছেন, মাইর খাইছেন, কিছু করার নাই, খালি হাতেই দেশে আইছে। বাহিরে কাজ করতে গেছেন, কাজ করতে গিয়া পাও ভাঙ্গে আইছেন। ব্যবসায় নামছেন 10 লাখ নিয়ে, খাইছেন ধরা, এমন ধরা খাইছেন খারাইতে পারতে আছেন না। ঘরে যাওয়ার পরে ম্যাডামে যদি বেসকি মারে, এত মানুষে ভালো চলে, তুমি পারো না, কারণ ঘোড়ার ডিমের ব্যবসা করো। এক বেসকিতে 10 লাখ তো গেছে, আমরাও অর্ধেক পঙ্গু হয়ে যাবে। আর স্ত্রী যদি বলে তুমি বেঁচে আছো, এটাই তো শুকরিয়া, প্রয়োজনে আমরা 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, তারপরও আমরা আপোষে মিল মহব্বত নিয়ে চলতে চাই, তুমি ভেঙ্গে পড়বে না, আবার শক্ত হয়ে দাঁড়াও, আবার দিনকাল ভালো হবে। ওই ঘরের পুরুষ কখনোই দুর্বল হয়ে হাত পাও গুটিয়ে বসে থাকতে পারে না। পুরুষ কখনোই দুর্বল হয় না। এই বয়ান করলে তো মহিলারা খুব রাগ করবে, তারপরও করমু। পুরুষ কখনোই দুর্বল হয় না, গাধার মতো খাটতে পারে, রাত জেগে নাইট ডিউটি করতে পারে, পুরুষ সব কিছু করতে পারে ঘরের নারীকে খুশি করার জন্য। কিন্তু পুরুষ দুর্বল হয় ঘরের নারীর ভেস্কির কারণে। মানে ঘরের নারী এমন ভেস্কি মারছে, আর রাগ দেখে আর কাজ কাম সব শেষ, হেষ্ট কইরা মইরা ভূত হয়ে রয়েছে। এজন্য রব্বুল আলামিন বলেন, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, মাল কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, পরিষ্কার আত্মা কাজে আসবে। অন্তরটাকে নরম বানান, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান, কবরের জন্য প্রিপারেশন নেন। বাংলাদেশের ভিতরে প্রতিদিন মানুষের লাশ দাফন হয়। এই কক্সবাজার রোডে কত মানুষের লাশ আমি দেখছি। আমি বছরে না হইল 20 বার কক্সবাজার মাহফিলে আসি। কক্সবাজার এমন কোন এলাকা নাই যেখানে আমি বয়ান করতে যাই না। সেই খুরুশকুল বলেন, ঈদগাহ বলেন, উখিয়া বলেন, টেকনাফ বলেন, অলিতে গলিতে আমি সেখানে বয়ান করি। এমনও লাশ রাস্তায় দেখছি, জাহাঙ্গীর কবির নামক সাবেক এমপি ছিল ঢাকা, তার সন্তান ড্রাইভ করতে গিয়া চকরিয়ায় গাড়ি অ্যাক্সিডেন্ট করছে খুঁটাখালীতে। ফজরের টাইমে ইমাম সাহেব নামাজের জন্য যখন মসজিদে যাবে, তাকায় দেখলো গাড়ির গ্লাস ভাঙ্গা, মানুষের রক্ত রাস্তায় পড়ে আছে। যখন তিনি রাস্তার ঢালে নাইমা তাকায় দেখতেছে, মনে হইতেছে গরু জবাই করছে, রক্ত গলা দিয়া পড়তে আছে, আর মানুষ গোংরানির আওয়াজ বের হয়। টাইনা টাইনা 3-4টারে উপরে উঠাইলো, মাদ্রাসায় নিয়ে গেল। তাকায় দেখলো 10-15 মিনিট জীবিত ছিল, পরে হার্ট শেষ হয়ে গেছে, ভিতর থেকে রুহু বেরিয়ে গেছে। এই রোডে কত মায়ের সন্তানের লাশ পড়ে থাকে, ম্যাক্সিমাম দিনে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। তামিম ইকবাল তোমাদের চট্টগ্রামের সন্তান, কি হয়ে গেল? মুহূর্তের ভিতরে স্ট্রোক করে বিছানায় পড়ে গেছে। তরুণ নওজোয়ান যুবক কল্পনাও করতে পারে নাই যে অল্প বয়সে স্ট্রোক করব, ঠিক না বেঠিক? শুধু সে একা নয়, খেলোয়াড় জগতে অনেক খেলোয়াড় আমার চোখ দেখছে, আমি মুগদা মেডিকেলে দেখছি, ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার টাকাও নাই। এক সময় কোটি কোটি টাকা কামাইতো, এখন চিকিৎসার জন্য মানুষের কাছে হাত পাইতা জীবন চালাইতে হয়। বান্দা চাইলে কিছুই পারে না, রব চাইলে সবই পারে। এজন্য যুবক যারা পায়ে হাত দিয়ে বলি, বর্তমান মানুষ বেশি দিন বাঁচে না।
এই হায়াত নামের রেলগাড়ি চলতেছে, মৌত নামের স্টেশনটা সামনে দাঁড়িয়ে আছে। আজ থেকে পাক্কা নিয়ত করে নাও, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আল্লাহর ভয় অন্তরে ঢুকায়া না। রাত্রিবেলা দরজা জাল্লা লাগাইয়া চোখের পানি ছেড়ে রবের দরবারে কাঁদো। আজকে সুস্থ আছো, হাত পাতা লাগে না, জীবনের শেষ প্রান্তে এসে ভিক্ষা করা লাগতে পারে। আমি তো খুব আল্লাহরে ডরাই, রব্বুল আলামিন যেই সম্মানে রাখছেন না জানি কখন রাস্তায় ফালায়া দেয়। কত মানুষকে দেখছি স্ট্রোক করে চেহারা বেঁকা হয়ে গেছে, হাঁটতেও পারে না। কত বক্তায় দেখছি রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে লাশ পড়ে থাকে। জীবন হলো ওয়ান টাইম। রাসূল বলেছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে সময়টাকে মূল্যায়ন কর, যে কোনো টাইমে মৃত্যু চলে আসবে। এজন্য আমি ছোট্ট আকারে বলি, 3টা কাজ নিয়মিত করা লাগবে। 1 নম্বরে যথাযথ প্রতিদিন সালাত আদায় করা লাগবে, ইনশাআল্লাহ বলেন। 2 নম্বরে জীবনে কোনোদিন আপনার ব্যবহার দ্বারা মা বাবাকে কষ্ট দিবেন না। আমি তো বলি আমার একটা পাওয়ার হাউস আছে, সেটা হলো আমার মা। আমি আমার ম্যাডাম রে বলছি, তোমার মতো ম্যাডাম 10টা আইলে গেলে আমার পশমও লড়বে না, কিন্তু মায়ের অভিশাপ যদি আমার জীবনে থাকে, 1 কদম সামনে আমি ইজ্জত নিয়ে আগাইতে পারবো না। জীবনে কখনোই মা বাবাকে কাঁদাবেন না। জীবনে কোনোদিন আব্বা আম্মার সাথে দুর্ব্যবহার করবেন না। 3 নম্বরে পারলে মানুষের উপকার করেন, না পারলে ক্ষতি করবেন না। কারণ বুখারী শরীফের হাদিস, রাসূল বলেছেন, এক ভাই যদি বিপদে পড়ে আর এক ভাই যেন আগায়া যায়। কথা ঠিক না ব্যাঠি? যদি তুমি হাত গুটাও আর যদি তালি মারো যে বিপদে পড়ছে, ঠেলাটা বুঝুক ঠেলাটা, চিপায় পড়লে বুঝুক ঠেলাটা। স্পষ্ট মনে রাখতে হবে, তার বিপদে যদি তুমি হাসি দাও, তোমার এমন বিপদ হবে যেখানে রবের সাহায্য ছাড়া কারো সাহায্য কাজে আসবে না। এজন্য পারলে উপকার করো, না পারলে ক্ষতি করা যাবে না। একজনের ক্ষতি করবেন, 10 জন আল্লাহ আপনার পিছনে লাগায়া দিবে। আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে কেমনে চলবেন? এদিকে শান্তিতে আছেন, ঘরে শান্তি নাই। আপনি বউ 2 জনের শান্তিতে আছেন, মাইয়া শান্তিতে নাই। ফ্যামিলির একজন যদি অসুস্থ হয়, পুরো ফ্যামিলি তো পঙ্গু হয়ে যায়। পারলে উপকার করেন, এমনকি পশু পাখির সাথেও বেয়াদবি করবেন না। হাদিসে আসছে, বেশ্যা নারী কুত্তারে পানি খাওয়াইয়া জান্নাত পাইছে। হাদিসে আসছে, একটা বিলাইরে বাইন্দা খানার অভাবে কষ্ট দিয়া জাহান্নাম কামাইছে। এজন্য আজ থেকে পাক্কা নিয়ত করি, নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। জীবনে কোনোদিন মানুষের উপকার না পারলে ক্ষতি করব না। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়াইতে 2টা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। রব্বুল আলামিন এই হাতগুলো আপনি জীবনে একবার খানায় কাবার কালো গিলাফের সাথে লাগায়া দেন। জীবনে একবার রাসূলুল্লাহর কদমে চুম্বন করার তৌফিক দান করেন, বলেন আমিন।